সিলেটের জাফলং এটা সেই ভাইরাল মাঠ, যেই মাঠে বর্তমান পরিস্থিতি খুব উত্তপ্ত। বিএসএফ এখানে এসে সুবিধা করতে পারে নাই, পালাইতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটা হলো ভারতের পাহাড়, আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা হলো বাংলাদেশে। ইদানিং এই মাঠটা ভারতের বিএসএফ দাবি করতেছে শেখ হাসিনা সরকার নাকি 2015 সালে এই মাঠ চুক্তি বিনিময় করে ভারতকে দিয়ে দিছে। আসলে এটা ভুয়া, বাজে মন্তব্য এবং মিথ্যা প্রচারণা। ভারতের কাজই হইল পাশের দেশের ভূখণ্ড দখল করা। আমরা কোনোভাবেই এই ভূখণ্ড দখল হতে দিব না। বাংলাদেশের দামাল ছেলেরা বিএসএফ কে হটিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ যদি লাগে সারা বাংলাদেশের যুবক আমরা এই মাঠকে রক্ষা করব। এই জায়গাটি জাফলং এর নলছড়ি নামক স্থানে অবস্থিত। সাধারণত পর্যটকরা এখানে যায় না বললে ভুল হবে, এই স্থানটি চিনে না। জাফলং 0 পয়েন্টে কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু এইবার এইখানে যাওয়ার পর মনে হয়েছিল জাফলং 0 পয়েন্টের থেকেও এই স্থানটি অনেক সুন্দর। এই মাঠ থেকে ওই দূরের পাহাড়ের 3টি ঝর্ণা দেখা যায়। আমরা 2টা ঝর্ণা দেখতে পারছি, আরেকটা ঝর্ণার দিকে পানি পড়ে না, সেজন্য দেখা হয় নাই। বর্ষাকালে নাকি ভরপুর বৃষ্টি যখন হয় তখন 3টি ঝর্ণাই খুব সুন্দর ভাবে দেখা যায়। এই মাঠ, ঝর্ণা এবং পাহাড় সবচেয়ে বেশি সুন্দর ভাবে উপভোগ করা যায় জয়ন্তা হিল রিসোর্ট থেকে। আমরা এক রাত ছিলাম এই রিসোর্টে। রিসোর্টের পরিবেশ খুবই ভালো লাগছে, আর যারা এই রিসোর্টের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের ব্যবহারও খুব সুন্দর। রিসোর্টের খাবার দাবারের টেস্ট খুব সুন্দর ছিল। সবচেয়ে বড় কথা হলো ঝর্ণা, মাঠ, এই পাহাড় দিয়ে আপনার পয়সা উসুল হয়ে যাবে। যারা সিলেটের জাফলংয়ে ঘুরতে যাবেন তারা এই জায়গাটি মিস করবেন না, অবশ্যই যাবেন, মন ভালো হয়ে যাবে। বর্তমান না যাই উত্তম হবে, কারণ জায়গাটা নিয়ে ক্যাচাল চলতেছে। শান্তি ফিরে আসলে অবশ্যই যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।